হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা মাধ্যমিকের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের টেস্ট পেপার দিয়েছে সেটার অঙ্কের সমাধান করব। সেই মাধ্যমিক টেস্ট পেপারে 374 পেজে বিটি রোড গভর্নমেন্ট স্পন্সার্ড এইচএস স্কুলের কোয়েশ্চেনের সমাধান করার চেষ্টা করি। 1 2 কোয়েশ্চেনগুলো আমাদের করানো হয়ে গেছে। আজকে 3 নম্বর কোয়েশ্চেনের উত্তরগুলো করার চেষ্টা করব। 3 উত্তরে কী দেওয়া আছে? সত্য মিথ্যা যে কোনো 5টি। এখানে প্রথম কোয়েশ্চেন আছে, কোনো যৌথ ব্যবসায়ে 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা, 250 টাকা। একই সময় পরে তাদের মূলধনের অনুপাত কত হবে? তাহলে একই সময়ে তাদের মূলধনের অনুপাত আমি যদি 200 আর 150 আর 250কে অনুপাত করি, সেটাই অনুপাত হওয়া উচিত। দেখা যাক কী করে করব। একই সময়ে তাদের মূলধনের অনুপাত হবে 200 অনুপাত 150 অনুপাত 200, 200 অনুপাত 150 অনুপাত 250। এখান থেকে দেখো 10 দিয়ে যদি ভাগ করি তো 0 0 0 সবটা ক্যান্সেল। তাহলে এখানে হবে 20 অনুপাত 15 অনুপাত 25। এবার একে যদি আমি আরও ছোটো করার চেষ্টা করি তাহলে প্রত্যেকটা 5 দিয়ে ভাগ যাবে। এটা 5 দিয়ে ভাগ করলে এটা হবে 4 5 20, এটা 3 5 15, এটা 5 5 25। তাহলে আমার অনুপাতটা আসছে মূলধনের যে 4 অনুপাত 3 অনুপাত 5। কোয়েশ্চেনে কত আছে? 4 অনুপাত 5 অনুপাত 3। তাহলে এটা কি হয়ে যাবে? আমার মিথ্যা হয়ে যাবে। তো একই রকম দেখা যাক পরের কোশ্চেনটা কী বলা আছে। পরের কোশ্চেনটা বলা আছে যে যদি এক্স স্কোয়ার সমানুপাত ওয়াই জেড হয়, ওয়াই স্কোয়ার সমানুপাত জেড এক্স হয়, জেড স্কোয়ার সমানুপাত এক্স ওয়াই হয়, তবে ভেদ ধ্রুবক 3টির গুণফল 1 হবে। দেখা যাক এটা সত্য হয় কিনা। তো 2 নম্বর কোশ্চেনে বলেছে এক্স স্কোয়ার সমানুপাত ওয়াই জেড। তাহলে এখান থেকে আমরা একটা যদি কে1 ধ্রুবক নিই, তাহলে এখানে আমরা লিখতে পারবো x1 সমান এক্স স্কোয়ার সমান k1 ওয়াই জেড। তাহলে k1 এর মান কত পেয়ে যাব? এক্স স্কোয়ার বাই ওয়াই জেড সমান k1। ওয়াই জেডটা ভাগ হয়ে গেল। একই রকমভাবে কী লেখা আছে? ওয়াই স্কোয়ার সমানুপাত জেড এক্স। তাহলে আমরা এখানে কী লিখবো? ওয়াই স্কোয়ার সমানুপাত জেড এক্স। তাহলে ওয়াই স্কোয়ার সমান এখানে ভেদ ধ্রুবক লিখব k2, এখানে k1, পরেরটা k2, এর পরেরটা k3 লিখব। এটা k2 জেড এক্স। তাহলে এখান থেকে আমরা কী পাবো? ওয়াই স্কোয়ার বাই জেড এক্স সমান k2। ঠিক একই রকমভাবে নেক্সট কী লেখা আছে? জেড স্কোয়ার সমানুপাত এক্স ওয়াই। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি জেড স্কোয়ার সমান k3 ও এক্স ওয়াই, বা এক্স ওয়াইটা যদি ভাগ করি তাহলে এখানে হয়ে যাবে জেড স্কোয়ার বাই এক্স ওয়াই সমান k3। তাহলে এখানে ভেদ ধ্রুবক 3টা কী কী পেলাম? k1 k2 k3। তাহলে এদের গুণফল 1 পেতে হবে। তাহলে কী করে দেখি এদের গুণফলটা করি, দেখা যাক 1 আসছে কিনা। k1 k2 k3 মানগুলো বসিয়ে দেবো। k1 এর জায়গায় এক্স স্কোয়ার বাই ওয়াই জেড, k2 জায়গাতে ওয়াই স্কোয়ার বাই জেড এক্স, আর k3 জায়গাতে জেড স্কোয়ার বাই এক্স ওয়াই। এবার কাটাকাটি করা যাক। দেখো এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি এক্স গুণ এক্স, ওয়াই স্কোয়ার লিখতে পারি ওয়াই গুণ ওয়াই, জেড স্কোয়ারকে লিখতে পারি জেড গুণ জেড। আর ওয়াই গুণ জেড গুণ এখানে জেড গুণ এক্স গুণ ওয়াই। দেখি ওয়াই কাটবে, ডবল ওয়াই আছে, ডবল জেড আছে, ডবল জেড, ডবল এক্স সব কেটে গিয়ে এর মান বেরোলো আমার 1। তার মানে এখানে ভেদ ধ্রুবক 3টির গুণফল হচ্ছে 1। তাহলে এখানে প্রশ্ন নম্বর 2-এরটা এটা সত্য হয়ে গেল। ঠিক একই রকমভাবে প্রশ্ন নম্বর 3-এরটা দেখা যাক। 3-এরটা হচ্ছে স্পর্শকের কোয়েশ্চেন, যে 5 সেমি ও 3 সেমি ব্যাসার্ধের দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে? আমরা জানি যদি দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে তাদের ব্যাসার্ধের যোগফল। এখানে এই নিয়মটা তোমাদেরকে জানা উচিত। যদি দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে আর যাদের ব্যাসার্ধ দেওয়া আছে প্রথমটা 5 এবং পরেরটা দেওয়া আছে 3, এটা যদি C1 হয় কেন্দ্র C1, আর এটা যদি পরের বৃত্তের কেন্দ্র C2 হয়, তাহলে এদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব মানে C1 থেকে C2 দূরত্ব হয়ে যাবে R1 যোগ R2। যদি বহিঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধের যোগফলের সাথে সমান হবে। আর যদি অন্তঃস্পর্শ করে তাহলে একটা বৃত্তকে যদি আরেকটা বৃত্ত অন্তঃস্পর্শ করে, এটা প্রথম বৃত্তের কেন্দ্র C1 আর এটা যে ছোট বৃত্তের কেন্দ্র C2, তাহলে এদের মধ্যে দূরত্ব হয়ে যাবে এদের ব্যাসার্ধের বিয়োগফল। তাহলে C1 থেকে C2 হয়ে যাবে R1 মাইনাস R2, যেখানে R1 হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ, R2 হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্ধ।
তাহলে এই কোয়েশ্চেন অনুযায়ী এখানে বহিঃস্পর্শক করেছে, তাহলে আমরা কি করব, এদের ব্যাসার্ধের যোগফল করব। তাহলে 5 আর 3 যোগ করে 8 হবে। যদি অন্তঃস্পর্শ বলতো তাহলে 5 থেকে 3 বিয়োগ হতো, তাহলে উত্তর 2 হতো। তাহলে আমাদের কোয়েশ্চেনে বহিঃস্পর্শ করেছে, তাহলে উত্তরে 8 আসা উচিত। কিন্তু কোয়েশ্চেনে কী দেওয়া আছে যে 5 ও 3 সেমি ব্যাসার্ধের দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে 2 সেমি। আমাদের এসেছে 8 সেমি, তাহলে এটা হয়ে গেল ফলস। যদি অন্তঃস্পর্শ বলতো তাহলে আমরা বিয়োগ করতাম, আর বিয়োগ করলে অন্তঃস্পর্শ বললে তখন এই উত্তরটা সত্য হতো। এবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির কোয়েশ্চেনে কী বলে দেওয়া আছে যে সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রির সরলতম মান কত। তাহলে দেখা যাক এটা কীভাবে করব। এটা সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি। দেখা যাক এখানে কীভাবে করা যায়। তাহলে আমরা জানি যে 12 ডিগ্রি আর 78 ডিগ্রি হচ্ছে পরস্পর পূরক কোণ, আর পূরক কোণ হলে সাইনের পূরক হবে কস আর কসের পূরক হবে সাইন। আর আমরা এখান থেকে এই সূত্রটাকে ব্যবহার করব যে কস 90 ডিগ্রি মাইনাস থিটা যদি লিখতে পারি তাহলে সেটা হয়ে যাবে সাইন থিটা। এই মানটা আমরা এখানে বসানোর চেষ্টা করি। তাহলে 12 ডিগ্রি, আর আমরা জানি যে কস 78 ডিগ্রি পূরক কোণ হবে 12 ডিগ্রি, তাহলে 78 ডিগ্রিকে আমরা লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি। আর কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা, তাহলে কস 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি জায়গাতে আমরা লিখব সাইন 12 ডিগ্রি। সাইন 12 ডিগ্রি ক্যান্সেল, এর মান বিয়োগফল হবে 0। তাহলে সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি মান 0, কিন্তু কোয়েশ্চেনে কী দেওয়া আছে সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি সরলতম মান 1, তাহলে এর প্রশ্নের উত্তরটা হবে মিথ্যা। পরের কোয়েশ্চেনটা দেখা যাক। পরের কোয়েশ্চেনটা হচ্ছে রাশিবিজ্ঞান থেকে। রাশিবিজ্ঞানের কোয়েশ্চেনটা তোমাদের রাশিবিজ্ঞান থেকে প্রায় 14 থেকে 15 মার্কসের কোয়েশ্চেন আসে। তো শর্ট কোয়েশ্চেন 3-4 মার্কসের, আর বাকি বড় কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনটা আমরা কী করে করব, দেখো রাশিবিজ্ঞানের কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট। আর রাশিবিজ্ঞানের কোয়েশ্চেনের জন্য তোমাদেরকে মধ্যমা, সংখ্যাগুরু আর গড় এই তিনটে বের করার যে শর্টকাট মেথডটা আছে সেটা প্রত্যেকেই জানা উচিত। দেখা যাক এই কোয়েশ্চেনটা কী করে করা যায়। যে 16, 15, 17, 16, 15, x, 19, 14, 17 এই তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে এক্সের মান 15 হবে। এটা কি সত্য? দেখা যাক। সংখ্যাগুরু মান সেটাই যেই তথ্যের পরিসংখ্যা সবচেয়ে বেশি। তাহলে এখানে প্রত্যেকটা তথ্য দেখা যাক পরিসংখ্যাগুলো কত আছে। তাহলে কত আছে এখানে 14 আছে, 15 আছে, 16 আছে, 17 আছে, 19 আছে। তাহলে এখানে দেখানো যাক 14, 15, 16, 17 আর 19 এদের পরিসংখ্যাগুলো বের করি। আর একটা আছে এক্স লেখা আছে। তাহলে 14 পরিসংখ্যা 14 কবার আছে, একবার আছে, তো এর পরিসংখ্যা 1। 15 কবার আছে, একবার, দুইবার। 15 আছে দুবার, তাহলে 1 আর 2, তাহলে 15 পরিসংখ্যা 2। 16 দেখে যাক, 16 একবার, দুইবার আছে। 17 একবার, দুবার। 19 একবার, আর একটাতে এক্স লেখা আছে। এবার এই পরিসংখ্যা অনুযায়ী সবচেয়ে এই পরিসংখ্যাতে কার পরিসংখ্যা সবচেয়ে বেশি, এখানে 2 সবচেয়ে আছে, মানে 3টাতে 2 এর মান আছে। এবার 15 পরিসংখ্যা যদি 3 হয়ে যেত তাহলে আমরা বলতাম যে এর সংখ্যাগুরু 15। তাহলে এখানে কোয়েশ্চেন অনুযায়ী সংখ্যাগুরু তো 15 বলেছে, তাহলে সংখ্যাগুরু 15 তখনই হবে যখন এর পরিসংখ্যা বেশি হবে, আরও 1 বাড়বে। তাহলে 1 বাড়ার জন্য এখানে আর একটা 15 থাকা উচিত ছিল। তাহলে এক্সের জায়গাতে যদি আমরা 15 বসিয়ে দিই তাহলে এর সংখ্যাগুরু 15 হয়ে যাবে। তাহলে কোয়েশ্চেন অনুযায়ী কী হবে, এই তথ্যের সংখ্যাগুরু 15 হলে এক্সের মান অবশ্যই 15 হতে হবে। তাহলে এই কোয়েশ্চেনটা হয়ে গেল সত্য। ঠিক আছে, এবার নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। নেক্সট কোয়েশ্চেনে বলেছে যে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল কত, মানে 392 পাই বর্গ সেমি কিনা চেক করি। এখানে অর্ধগোলকের ক্ষেত্রফল দেওয়া আছে, কি ক্ষেত্রফল সেটা উল্লেখ করা নেই। সমগ্রতলে ক্ষেত্রফল না বক্রতলে ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে আমরা দুটোরই বের করে দেখি যে কী কী আসে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে। তাহলে এখানে আর এর মান 7। তাহলে যদি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল যদি চাওয়া হতো তাহলে কত হতো, বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার। তাহলে 2 পাই আর এর জায়গাতে 7 স্কোয়ার, তাহলে কত হবে 7 স্কোয়ার মানে 49, 49কে 2 দিয়ে যদি গুণ করি
তাহলে কত হবে 98, তাহলে এটা হয়ে যাবে 98 পাই বর্গ সেমি। আর অর্ধগুলোকে যদি সমগ্র তল বের করতে হতো, সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে এটা হবে 3 পাই আর স্কোয়ার। এই সূত্রগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, বর্গ সেমি। তাহলে এখানে যদি আর এর মান বসাই তাহলে 3 পাই 7 স্কোয়ার, 49কে এবার আমাকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে 3 নং 7 আসে 7, হাতে থাকলো 2, 3 4 12 আর 2 14, তাহলে এখানে হচ্ছে 147 পাই বর্গ সেমি। তাহলে দেখো এই দুটো মানের মধ্যে কোনো মানই এখানে দেওয়া নেই, 392 পাই আছে, তাহলে এটা অপশন, এটা ভুল হয়ে যাবে, এটা মিথ্যা। আজকে এই 5-6টায় থাক, আবার পরে এই 4 এগুলো চেষ্টা করব।